সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আবারও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার এই পয়েন্টগুলো বা বিষয়গুলো খুবই সিম্পল। আমি একটা কথা আমি প্রায় বলে থাকি, সেটি হচ্ছে যে আপনি রিপিটেডলি যে কাজগুলো করে থাকেন আপনি শেষ পর্যন্ত তাই হয়ে ওঠেন। এটি সত্য এবং এটির প্রভাব, ভালো প্রভাব, খারাপ প্রভাব সবটাই আপনার উপর পড়ে যায়। ঠিক আছে, আপনি এই বিষয়টি লক্ষ্য করে বা মনে রেখে আপনার জীবনকে নির্বাহ করতে হবে। যেমন ধরুন, আপনি যে যে জিনিসগুলো খান সেই জিনিসগুলোই আপনি শেষ পর্যন্ত হয়ে ওঠেন। অর্থাৎ এই জিনিসে এই যে এই এই যে জিনিসগুলো আপনি খাচ্ছেন, এই জিনিসগুলো খাওয়ার পরে আপনি এই জিনিসের কোয়ালিটি আপনার শরীরের মধ্যে নিয়ে নিচ্ছেন। আপনি যদি খাবার দাবারের ক্ষেত্রে খেয়াল না করে জাঙ্ক ফুড খান, তাহলে আপনি শেষ পর্যন্ত জাঙ্ক হয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি অখাদ্য কুখাদ্য দিয়ে আপনার আপনার শরীরকে ভরে দেন বা আপনার শরীরের ভিতর ঢুকিয়ে দেন, তাহলে আপনি অখাদ্য কুখাদ্য জাঙ্কের জাঙ্কের অংশবিশেষ হয়ে যাবেন। ঠিক আছে, আবার আপনি যদি খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব খেয়াল রেখে ভালো খাবার দাবার খান, অর্থাৎ হেলদি খাবার দাবার খেয়ে থাকেন, তাহলে আপনি হেলদি হয়ে যাবেন। সোজা হিসাব, আপনি যে সমস্ত খাবার দাবার খেলে পরে আপনি অসুস্থ হয়ে পড়েন, আপনার শরীর ভালো থাকে না, সেই সমস্ত খাবার খেলে আপনি অসুস্থই হবেন। আর যে সমস্ত খাবার দাবার খেলে আপনি সুস্থ হয়ে ওঠেন, আপনার শরীর ভালো থাকে, সেই সমস্ত খাবার দাবার খাওয়ার ফলশ্রুতিতে আপনি সেই সমস্ত খাবার দাবারের প্রভাবে প্রভাবিত হন। আপনার শরীর সুস্থ খাবার খেলে পরে সুস্থ হয়, আর অসুস্থ মানে মানে রোগ ব্যাধি জন্মায় যে সমস্ত খাবার দাবার, এইগুলো খেলে পরে আপনি রোগ ব্যাধিগ্রস্ত হয়ে পড়েন। তো আপনি যা কিছু কনজিউম করে থাকেন আপনি এর ফলাফল অবশ্যই ভোগ করবেন, অর্থাৎ আপনি তাই হয়ে যাবেন। আপনি সুস্থ ধারার খাবার খেলে আপনি সুস্থ হবেন, আর অসুস্থ হওয়ার মতন খাবার দাবার যদি খেয়ে থাকেন তাহলে আপনি অসুস্থ হবেন। তো এখানে কনজাম্পশনের রুলসটা খুব বেশি কাজ করে থাকে গেল এইটা। তো আমি তো এটি বললাম। 2 নম্বর পয়েন্ট হলো আপনি যে সমস্ত জিনিসকে কনজিউম করবেন দৈনন্দিন জীবনে আপনি তাই হবেন। আপনি যদি সব সময় নেতিবাচক নিউজগুলো খুঁজতে থাকেন পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে, তাহলে আপনি এই নেগেটিভ জিনিসগুলোকে খাচ্ছেন, এবং এই নেগেটিভ বা নেতিবাচক জিনিসগুলো যখন আপনি খেতে থাকবেন, তখন কনজিউম করতে থাকবেন, তখন আপনার মাইন্ড সব সময় নেগেটিভ থাকবে। আপনার মাইন্ড যখন সবসময় নেগেটিভ থাকবে তখন নেগেটিভ চিন্তা করবে, আর শেষ পর্যন্ত আপনি এই নেগেটিভ জিনিসের বিষে আক্রান্ত হয়ে পড়ে যেতে পারেন। আপনি মানসিকভাবে সিক হতে পারেন। দেখবেন যারা সব সময় নেগেটিভ নিউজ পড়ে থাকে, হ্যাঁ, নেগেটিভ খবর খুঁজতে থাকে, নেগেটিভ বিষয় নিয়ে কথাবার্তা বলতে থাকে, তারা শেষ পর্যন্ত এইগুলোর কুপ্রভাব থেকে কোনো অবস্থাতেই নিজেদেরকে লুকিয়ে রাখতে পারে না। তারা নেগেটিভ জিনিস কনজিউম করলে, নেগেটিভ নিউজ, নেগেটিভ সংবাদ, নেগেটিভ নেগেটিভ অনেক জিনিস যেগুলো সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়, এইগুলো এইগুলোর সাথে সবসময় সম্পৃক্ততা রাখলে পরে
মানুষ শেষ পর্যন্ত ওইগুলোর মধ্যেই ডুবে যায়। মানুষ শেষ পর্যন্ত ওই নেগেটিভ জিনিসগুলো কনজিউম করার কারণে ওই ওই নেগেটিভ জিনিসগুলোর মতোই হয়ে যায়। তো খুবই গুরুত্বপূর্ণ সহকারে গুরুত্বপূর্ণ সহকারে এইগুলো মানে বা গুরুত্বের সাথে এইগুলোকে কনজিউম করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। ৩, আপনি যদি নেগেটিভ মানুষদের সাথে চলাফেরা করে থাকেন, তাহলে আপনিও একসময় নেগেটিভ হয়ে যাবেন। কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। তো আপনি যদি নেগেটিভ মানুষের সাথে চলাফেরা করে থাকেন, তাহলে তাদের নেগেটিভিটি অর্থাৎ তাদের নেতিবাচক কথাবার্তা আপনাকে প্রভাবিত করবে। আপনি শেষ পর্যন্ত তাদের মতোই নেগেটিভ হয়ে যাবেন। তো নেগেটিভ কোম্পানি যদি আপনি অ্যাকসেপ্ট করেন, আপনি ওই আপনার নেগেটিভ কোম্পানি বা ফ্রেন্ড বা বন্ধুর মতো হয়ে যাবেন। ঠিক আছে। ৪ নাম্বার হচ্ছে, আপনি যদি সব সময় নেগেটিভ কথাবার্তা বলে থাকেন, অর্থাৎ গসিপ, পরনিন্দা, পরচর্চা, তারপর পরনিন্দা, মানুষের ব্যাপারে কুরুচিপূর্ণ কথাবার্তা, এইগুলো যদি হরহামেশা বলতে থাকেন, তাহলে আপনি ওইগুলো ছাড়া আর বাঁচতেই পারবেন না। এগুলোর প্রতি আপনার এডিকশন হয়ে যাবে, আপনি নেগেটিভ হবেন। তো সোশ্যাল মিডিয়াতে আজকাল মানুষ অনেক বেশি নেগেটিভ জিনিসগুলোকে কনজিউম করে থাকে। এগুলো খেয়ে বেঁচে থাকে, এগুলো হচ্ছে তাদের খাদ্য। বুঝতে পারলেন? আচ্ছা, গেল এইটা। আমি ফর এক্সাম্পল আমি একটি কথা বলি। আপনি যদি ইউটিউবে গিয়ে সব সময় নেগেটিভ ভিডিওগুলো দেখতে থাকেন, মানে নেগেটিভ ভিডিওগুলো দেখতে থাকেন, তাহলে যতবারই আপনি ইউটিউব খুলবেন, ততবারই ইউটিউব দেখবেন আপনাকে ওই জাতীয় ভিডিওগুলো আপনার আপনাকে দিচ্ছে। ঠিক আছে। তখন এটা হচ্ছে সিম্পল রুলস। তখন আপনি এইগুলো বারবার দেখতে থাকবেন, আপনিও একসময় নেগেটিভ হয়ে যাবেন। আর আপনি যদি ফর এক্সাম্পল ইউটিউবে গিয়ে পজিটিভ মোটিভেশনাল ভিডিও দেখতে থাকেন, যেমন আমি যে মোটিভেশনাল ভিডিওগুলো করতে থাকি, ইউটিউব দেখবেন আপনাকে ওইগুলো দেখার জন্য বারবার ওই জাতীয় ভিডিওগুলো আপনাকে পাঠাচ্ছে। এটা এটা সিম্পল একটা নিয়ম। তো আপনি আপনার লাইফে যদি হুম ইউটিউবের নেগেটিভ ভিডিও বা পজিটিভ ভিডিও দেখার মতো কাজ শুরু করে দেন লাইফের বিভিন্ন ক্ষেত্রে, তাহলে দেখবেন ইউনিভার্স, এই মহাবিশ্ব বা প্রকৃতি আপনাকে ওই জাতীয় জিনিসগুলোই আপনার ব্রেইনের সবসময় সিগন্যাল, ওই জাতীয় জিনিসগুলোর সিগন্যাল আপনার ব্রেইনের মধ্যে সবসময় দিতে থাকবে। ঠিক আছে। আপনি যদি আপনার ব্যক্তিগত জীবনে নেগেটিভ কোনো কিছু আপনি প্র্যাকটিস করতে থাকেন বা কনজিউম করে থাকেন, আপনার ব্রেইনে ওই নেগেটিভ জিনিসগুলোই সবসময় আসবে। আর আপনি যদি পজিটিভ জিনিসগুলো করতে থাকেন, তাহলে আপনার ব্রেইন পজিটিভ জিনিসকে কনজিউম করবে। বুঝতে পারলেন? আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। রাতে ঘুমাবার 1 ঘন্টা আগে আপনি যাদের সাথে কথা বলবেন, কিংবা আপনার সাথে যদি কোনো ইনসিডেন্ট হয়ে থাকে ঘুমাবার 1 ঘন্টা আগে, বা সন্ধ্যা মানে ঘুমাবার 2 ঘন্টা আগে, অথবা আপনি যদি ইউটিউবে একটি মুভি দেখে থাকেন অথবা কোনো কিছু পড়ে থাকেন এই ঘুমাবার 1 ঘন্টা আগ পর্যন্ত, তাহলে দেখবেন পরের দিন সকালে ওই 1 ঘন্টা আগে আপনি যে কাজ ঘুমাবার 1 ঘন্টা আগে যে কাজগুলো করেছিলেন, ঘুম থেকে উঠার পরে ওইগুলোই আপনার ব্রেইনের মধ্যে আসতেছে। খুব খেয়াল করে দেখবেন। সুতরাং ঘুমাবার আগে যদি আপনি আপনি কি আপনি পজিটিভ কোনো কিছু করে থাকেন, আপনার ব্রেইনের মধ্যে ঘুম থেকে উঠার সাথে সাথেই ওই পজিটিভ জিনিসগুলোর চিন্তা আসবে। হ্যাঁ, আপনার দিন শুরু হবে ভালোভাবে। এটা আমার ক্ষেত্রে হয়ে থাকে। তো সব কিছু মিলাইয়া আপনার লাইফ হচ্ছে লাইফ হচ্ছে আপনার আপনার লাইফ হচ্ছে আপনার কনজাম্পশনের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে। আপনি যা কনজিউম করবেন, যা কিছু আপনি আপনার ভিতরে ঢুকাবেন,
আপনি সেটির ফল ভোগ করবেন, আপনি তাই হবেন। তা আমি বোধহয় বিষয়টা বুঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।